এক রাজা ছিল। সে রাজা কাউকে কখনো কিছুই দান করতো না। একদিন রাস্তায় ভ্রমণে বেরিয়েছেন সে রাজা। তার সামনে হঠাৎ এক সাধু এসে গেছেন। এসে গিয়ে বলছেন, রাজামশাই আমাকে কিছু দেন। রাজা বলছে, আমি তো কাউকে কিছু দিই না, আমি কাউকে কিছুই দিই না। বলছে, তা বললে তো হবে না, আমি সবার কাছ থেকে কিছু না কিছু নিয়েই থাকি, আমাকে আপনাকে দিতেই হবে। না, আমি কিছুইতেই দেবো না, কিছুই দেবো না, আমি কখনোই কাউকে কিছু দিই না, কিছুই দেবো না। সাধু বলল, আমি তো নেবই। ঠিক আছে, আপনি কাজ করুন, দেখুন আপনার ঘোড়া গাড়ি থেকে যে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু তার বিষটা পরিত্যাগ করেছে। তো ঘোড়ার মল সেটাই আপনি নিজের হাতে আমাকে তুলে দিন, তাহলেই আমার হবে। তো রাজা দেখলো, ঠিকই তো, ওটা তো আমার কোনো কাজে আসবে না, দিয়েই দিই। রাজা তখন সেই ঘোড়ার মলগুলো, বিষ্ঠাগুলো সেই সাধুর হাতে তুলে দিলেন। সাধু তখন আশীর্বাদ করলেন, বাড়তে যাই, অর্থাৎ বেড়ে উঠুক তোমার সব কিছু। ঠিক আছে, রাজা চলে গেলেন বাড়ি। সকালবেলায় জানলা খুলে যখন শীতল মৃদুমন্দ বাতাস প্রবেশ করছে তো তার ঘরে, তার সঙ্গে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। কী ব্যাপার, দুর্গন্ধ কেন? আমার বাড়িতে তো সবসময় সুগন্ধ হয়ে আসে, বাগানে ফুলের গন্ধ আসে, আর দুর্গন্ধ কেন? জানলার পর্দা সরিয়ে দেখলেন, সাধুকে যে ঘোড়ার মল দেওয়া হয়েছিল, সেই মল প্রচুর পরিমাণে এখানে জমা হয়ে গেছে। পরের দিন সেটা আরও বেড়ে গেছে, পরের দিন আরও বেড়ে গেছে। ঘরে দুর্গন্ধে রাজা টিকতে পারছেন না। তখন সেই রাজা আবার পরের দিন সেই সাধুকে খুঁজে বের করেছেন। সাধু বাবা, আপনি আমাকে বাঁচান, আপনাকে একটু মল আমি দিলাম, তো প্রতিদিন মলের পাহাড় হয়ে যাচ্ছে, বিষ্ঠার পাহাড় হয়ে যাচ্ছে, আপনি আমাকে উপায় করে দিন। তো ঠিক আছে, তুমি কাজ করো, নগরে যাও, গিয়ে এমন একটা কোনো কাজ করো যেন সবাই তোমার নামে খারাপ কথা বলে, তোমার খারাপ দিকটাই সবাই আলোচনা করে, এই কাজটা করো। ঠিক আছে, রাজা সেরকমই পরিস্থিতির সৃষ্টি করলেন। নগরে নগরে, শহরে শহরে, পাড়ায় পাড়ায় সব মানুষ হাসাহাসি রাগারাগি নিন্দে করে যাচ্ছে রাজার নামে। ক্রমশ নিন্দে যত ছড়িয়ে যেতে লাগলো, দেখা গেল একসময় সেই মল বিষ্ঠা রাজার বাড়ির থেকে উধাও হয়ে গেল। সে রাজা আবার চলে এলেন সাধুর কাছে। সাধু বাবা, এ তো অদ্ভুত ব্যাপার, আমার বাড়ির পাশ থেকে তো সব মল উধাও হয়ে গেছে। বলছে, তোমার মধ্যে যত খারাপ গুণ ছিল, সমস্ত সাধারণ লোকেরা তোমার নামে যত খারাপ কথা বলেছে, তুমি যত পাপ করেছিলে, সেই পাপগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, তাই তোমার মধ্যে আর কোনো অবশিষ্ট পাপ নেই। অন্যের নামে খারাপ কথা আলোচনা করলে নিজের পাপ বেড়ে যায়, তো ওদের সেটাই হয়েছে, তোমার পাপ সম্পূর্ণ চলে গেছে, তাই তোমার বাড়ি থেকে ওই দুর্গন্ধ চলে গেছে।